হলো মন খারাপের ওষুধ। জীবনের বিষণ্ণতা কাটাতে পাহাড় ভ্রমণ অত্যন্ত জরুরি। তাই যারা ভাবছেন পাহাড় ঘুরতে যাবেন, এক্ষুনি বেরিয়ে পড়ুন। নির্জন পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘা দিয়ে যদি সকালটা শুরু হয় কেমন হয় বলুন তো। আজ আমরা দেখাবো দার্জিলিং এর কিছু অফবিট সাইট সিন। আজ আমাদের সকালটা শুরু হলো কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়ে। আমরা যেই হোটেলটিতে ছিলাম সেটা ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল। জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা তোমার সামনে হাজির। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। রেডি হয়ে গেছি, এবার বেরাবো সাইট সিন করতে। আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, তোমরা অবশ্যই দেখো, পুরোটা আশা করি খুব ভালো লাগবে। পাহাড়ে যেন এক নেশা আছে। একবার পাহাড়ে গেলে পাহাড় যেন বারবার কাছে ডাকবে। পাহাড়ি রাস্তা দেখেই জীবনের অর্ধেক ডিপ্রেশন কেটে যাবে। আমাদের গন্তব্যের যাত্রাপথেই মাঝখানে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা দূরে উঁকি দিচ্ছে। চলে এসেছি আমরা আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট তাগদা অর্কিড গার্ডেনে। এখানে টিকিট মূল্য হচ্ছে প্রতিজন 20 টাকা করে। এখানের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 4টে। দার্জিলিং শহর থেকে মাত্র 27 কিলোমিটার দূরে রয়েছে এই তাগদা। তাগদার যেদিকেই চোখ যায় সেই দিকেই রয়েছে ঢেউ খেলানো চা বাগান, পাইন আর সিডারের বন, আর দূর থেকে উঁকি মারছে সেই কাঞ্চনজঙ্ঘা। তাগদার সবচেয়ে বিখ্যাত জায়গা হলো অর্কিড হাউস। এখানেই রয়েছে উপমহাদেশের অন্যতম সেরা সেরা অর্কিডের সম্ভার। ভ্রমণপ্রিয় বাঙালির কাছে তাগদা এখন একটি অফবিট প্লেস। তাই তাগদাতে রয়েছে অনেকগুলি হোমস্টেও। নির্জন পরিবেশে পাইন আর সিডারের বনের মাঝখানে যদি কাঞ্চনজঙ্ঘার অনুভূতি নিতে চান তাহলে অবশ্যই তাগদা একদিন হোমস্টে করতেই পারেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। তাগদা থেকে অল্প একটু দূরেই রয়েছে আরেকটি ভিউ পয়েন্ট তিনচুলে। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। অসাম লাগছে দেখতে জায়গাটা। এটি হলো তিনচুলে ভিউ পয়েন্ট। দার্জিলিং শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত এই তিনচুলে গ্রামটি। এই তিনচুলে ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্ট দেখা যায়। এখানকার মনোরম প্রকৃতি থেকে যেতে মনই চাইবে না। চারিদিকের প্রকৃতি অত্যন্তই সুন্দর, যেটা নিজে চোখে না দেখলে বর্ণনা করা সম্ভব নয়। তিনচুলের পরে আমাদের পরের গন্তব্যস্থল লামাহাটা। এখানে টিকিট মূল্য প্রতিজন 20 টাকা করে। টিকিটটা কেটে নেব, কেটে নিয়ে যাব লামাহাটা ইকো পার্কের ভেতর। পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। লামাহাটা একটি সুন্দর ছোট্ট গ্রাম। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা কথার অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। দার্জিলিং থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লামাহাটা গ্রাম। লামাহাটার উচ্চতা প্রায় 5700 ফিট। এখানকার মূল আকর্ষণ হলো এই লামাহাটা ইকো পার্কটি। এই পুরো পার্কটি পাইন গাছে ঘেরা। তার সঙ্গে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড, নানা রকম ফুলের সম্ভার ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একটি পাইন গাছের ওপরে তৈরি একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। এই পার্কের ওপরের দিকে একটি জলাশয় রয়েছে, যেখানে পৌঁছতে গেলে ট্রেক করে যেতে হয়। জলাশয়ের কাছে পৌঁছানোর জন্য এখানে পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এখানকার খাবার দাবার অত্যন্তই সুস্বাদু খেতে। এখানকার মানুষদের ব্যবহার খুবই প্রশংসনীয়। লামাহাটা দেখে এবার ফেরার পালা হোটেলের উদ্দেশ্যে। আবার আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাইন বনের পাশ দিয়ে। যেহেতু দার্জিলিংয়ে এটিই ছিল আমাদের শেষ রাত, সেই জন্য আমরা হোটেলে না গিয়ে চলে গেলাম ম্যাল রোডে। দার্জিলিং এসেছি অথচ গ্লিনারিসে যাব না, তা তো হতে পারে না।
তাই শেষ রাতে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের বিখ্যাত সেই গ্লিনারিসে। যেহেতু সেদিন 31 ডিসেম্বর ছিল, তাই গ্লিনারিসে ভিড় উপচে পড়েছিল। আমরাও সেখান থেকে কিছু কেক কিনে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে দূরে দেখা যাচ্ছে ম্যাল রুটে তখন চলছে প্রস্তুতি 2024কে বিদায় জানিয়ে 2025কে আহ্বান জানানোর। দার্জিলিংয়ের দ্বিতীয় পার্ট এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে দার্জিলিংয়ের আরও এক নতুন পার্ট নিয়ে। ততদিনের জন্য টাটা।